বিভিন্ন ব্লকে তৃণমূলের শত্রু, তৃণমূলের সঙ্গে লড়ছে। এই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে নিশ্চিত থাকেন যে আগামী 26-এর বিধানসভায় ওই 20টা 10-এ নেমে আসবে। শুনলেন তো, রাজ্যে যখন চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে তৃণমূল, তখন তাদেরই বিধায়ক বলছেন তার জেলায় অর্ধেক হয়ে যাবে দলের আসন সংখ্যা। সৌজন্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মুখে দলীয় নেতৃত্বের সমালোচনা নতুন কিছু নয়, তবে ভোটের মুখে তার লাগাতার বিদ্রোহে স্পষ্ট তৃণমূলের সংগঠনের কঙ্কালসার চেহারা। এমনকি স্থানীয় সাংসদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যদিও হুমায়ুনের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। দলীয় কোন্দল নিয়ে ফের একবার তৃণমূলের জেলা ও শীর্ষ নেতৃত্বকে তুমুল আক্রমণ করেছেন হুমায়ুন কবির। জেলা নেতৃত্বের বিরুদ্ধে দলের মধ্যে বিভাজন তৈরির অভিযোগ করেছেন তিনি। বর্তমান যা পরিস্থিতি চলছে, শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে আর পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি, নিচের স্তরের কর্মীদের মধ্যে লড়ি দেওয়া মানসিকতা, বিভিন্ন থানায়, বিভিন্ন ব্লকে তৃণমূলের শত্রু, তৃণমূলের সঙ্গে লড়ছে। এই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে নিশ্চিত থাকেন যে আগামী 26-এর বিধানসভায় ওই 20টা 10-এ নেমে আসবে। আমি জোর দিয়ে বলছি। এমনকি স্থানীয় সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন হুমায়ুন। গত লোকসভা নির্বাচনে বহরমপুর আসনটি জিততে সুদূর গুজরাট থেকে উড়িয়ে এনে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে প্রার্থী করে তৃণমূল। বর্ষিয়ান সাংসদ তথা লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করেন তিনি। কিন্তু তারপর থেকে সাংসদ এলাকায় থাকেন না বলে অভিযোগ বহরমপুরবাসীর। কিন্তু এদিন হুমায়ুন কবির ইউসুফ পাঠানকে নিয়ে যে অভিযোগ করেছেন তা আরো ভয়াবহ। এখন এই যে ইউসুফ পাঠান 16 মাস হয়ে গেছে এমপি, তাহলে 5 কোটি তো অবশ্যই পেয়েছে। মানে 4 জুন থেকে 4 জুন 1 বছর, 4 জুন 2024 থেকে 4 জুন 2025 1 বছরে তো নিশ্চয়ই 5 কোটি পেয়েছে। একটা বিধানসভায় 70 লাখ টাকা করে ডেভেলপমেন্টের ফান্ড পাওয়ার কথা। আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি, কোনো মিটিং করেনি। আমার ভরতপুর বিধানসভায় কানা করি এমপির ফ্ল্যাটস থেকে আমরা পাইনি। তো আমরা ভোটারদের কাছে কি জবাব দেব? আমরা যে উন্নয়নগুলো করব, তাহলে এমপি যদি আমাদের সঙ্গে বসে, এমপির তো এটা নিজস্ব টাকা না, এটা তো সরকার এইভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপিদের বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য দেয়। তাহলে আজ পর্যন্ত আমার ভরতপুর বিধানসভার আমি বিধায়ক শুধুমাত্র ভোটের স্বার্থে, ইউসুফ পাঠানকে জিতানোর স্বার্থে যে কথা বলেছিলাম, তার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছিল। অথচ সেই ইউসুফ পাঠান এখন বলছে যে এটা কারো একার ক্রেডিট না, আমি প্রতীক নিয়ে লড়াই করতে এসেছি, জিতেছি, উন্নয়ন নিয়ে জিতেছি। তো খুব ভালো কথা। এসব কথার জবাব আমি ওকে, যদি ভোটে লড়তে আসে, তখন পৃথিবীতে আমি যদি বেঁচে থাকি, তাহলে এই ইউসুফ পাঠানের এই কথার জবাব আমি 2029-এ নিশ্চয়ই দেব। হুমায়ুনের এই বিদ্রোহকে যদিও গুরুত্ব দিচ্ছে না বিজেপি, তাদের মতে হুমায়ুন মাঝে মাঝেই প্রচারে থাকার জন্য এসব বলে থাকেন। উনি কংগ্রেস, বিজেপি, তৃণমূল 3টে দলেই ছিলেন, কিন্তু কোথাও ওনার মন বসে না। তবে হুমায়ুনের মন্তব্যে তৃণমূলের সংগঠনের অবস্থা কতটা খারাপ তা স্পষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে বকরার রাজনীতিতে শাসক দল যে গোষ্ঠীকন্দলে জর্জরিত তাও স্পষ্ট। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা অসম্ভব। ওনার ক্ষমতা থাকলে তৃণমূল ছেড়ে দেখান। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities,
From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.